মহারাজ যখন শয়নকক্ষে শয়ন করতে যাবেন, এমন সময় গুন্ডিচা গিয়ে বলছে, শোনো মহারাজ, আমি একটা কথা শুনে এলাম, আপনি কি তা শুনেছেন? বলে, কি রানী, কি শুনে এসেছো? না, আমি শুনলাম আপনাকে রাজ সিংহাসন থেকে চ্যুত করে অন্য কাউকে রাজা হিসেবে বসানো হবে। বলে, রানী বেশ তো, এতদিনে বুঝলাম যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এতদিন ওই রাজকার্য সামলাতে সামলাতে আমি আমার হরির নামটা ঠিকভাবে করতে পারতাম না। আজ যখন আমাকে রাজকার্য সামলাতে হবে না, তখন আমি মন দিয়ে হরিনাম শ্রবণ করতে পারবো এবং গাইতে পারবো। এবার আমি হরি হরি বলিব, বাহু তুলে নাচিব, বাহু তুলে বলিব, হরি হরি বলিব, বাহু তুলে নাচিব, হরি হরি বলিব। বন্ধ করো, বন্ধ করো। তুমি না হয় হরিনাম করলে, তবে আমি কি করব? কেন রানী, তুমি কি জানো না তুমি হলে আমার সহধর্মিণী? স্বামীর ধর্ম পালন করাই হলো সহধর্মিণীর কাজ। তা আমি যদি হরি বলি, তুমিও হরি বলবে। দাঁড়াও, তুমি হরিনাম করতে পারো, আমি তোমার ওই হরিনাম করতে পারবো না। আমি যদি তোমার সহধর্মিণী হই, তোমার ধর্ম যদি আমার ধর্ম হয়, তাহলে আমার ধর্ম তোমার ধর্ম। তাই আজ থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। না রানী, আমাকে তাহলে কি করতে হবে? শুনুন মহারাজ, কাল থেকে আপনি ওই রাজ সিংহাসনে গিয়ে বসবেন। বলে, রানী তুমি বলছো ওই রাজ সিংহাসনে গিয়ে বসতে? আমি আমার হৃদয় সিংহাসনে যাকে বসিয়ে রেখেছি, তাকে ফেলে রেখে আমি ওই রাজ সিংহাসনে বসবো? রানী তখন বলছে, আমি তো কিছু জানতে চাই না, আপনাকে ওই রাজ সিংহাসনে বসতেই হবে। এদিকে মহারাজ আমার নয়ন জলে ভাসতে ভাসতে বলছেন, ওগো প্রভু, আমি তো কোনোদিনও তোমার কাছে ধন দৌলত চাইনি, কোনোদিনও তো চাইনি আমাকে তুমি রাজ ঐশ্বর্য দাও। আমি যেসব কিছু চাই না প্রভু। এইভাবে কেঁদে কেঁদে বলছে, না না চাই না আমি সোনা দানা, রাজ সিংহাসন, না না চাই নাই আমি সোনা দানা, রাজ সিংহাসন, না না চাই না আমি সোনা দানা, রাজ সিংহাসন, না না চাই না আমি সোনা দানা, রাজ্য সিংহাসন। জন্মে জন্মে পাই যেন গো শিহরির চরণ, জন্মে জন্মে পাই যেন গো শিহরির চরণ, জন্মে জন্মে পাই যেন গো শিহরির চরণ, জন্মে জন্মে পাই যেন গো শিহরি চরণ। রাজ সিংহাসন, না না চাই নাই আমি সোনা দানা, রাজ সিংহাসন, না না চাই না আমি সোনা দানা, রাজ সিংহাসন, না না চাই না আমি সোনা দানা, রাজ্য সিংহাসন। এইভাবে কাঁদছে আর প্রভুর চরণে জানাচ্ছে, প্রভু কেমন ভাবে আমি ওই রাজ সিংহাসনে গিয়ে বসবো বলতে পারো? আমি তোমাকে করে রেখেছি আমার মাথার মুকুট, আর আমাকে কিনা ওই স্বর্ণ মুকুট ধারণ করতে হবে। কিন্তু গুন্ডিচার কথা রাখতে, গুন্ডিচাকে কথা দিতে, গুন্ডিচার কাছে জানালো, গুন্ডিচা তুমি চিন্তা করো না, কাল থেকে আমি ওই রাজ সিংহাসনে গিয়ে বসবো। কিন্তু মনে মনে ভাবছে, প্রভু
কেমন ভাবে গিয়ে আমি বসবো ওই সিংহাসনে? আমি যে তোমাকে করেছি আমার মনের রাজা, এরা কি জানে না আমাকে ওই রাজ সিংহাসনে বসাতে যাচ্ছে? যখন অবন্তীনগরের সমস্ত পূজারা ঘুমিয়ে পড়েছে, মহারাজ তখন প্রভুর উদ্দেশ্যে জানিয়ে অঝর নয়নে কাঁদছে আর বলছে, তোমরা যত করো আমায় রাজা, আমার মনে রাজা হরি। তোমরা যত করো আমায় রাজা, আমার মনে রাজা হরি। হরি বলিব বাহু তুলিব তোমার নাম করে, আমি হরি বলিব বাহু তুলিব তোমার নাম করি। তোমরা যত করো আমায় রাজা, আমার মনে রাজা হরি। তোমরা যত করো আমায় রাজা, আমার মনে রাজা হরি হরি হরি। সারা অবন্তীনগর যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ভগবান মনে মনে স্থির করলেন, ওরে বেটা গুন্ডিচা, তুই আমার ভক্তকে ওই রাজ সিংহাসনে বসাতে যাস, তোর সাহস তো কম নয়। আমি যার দ্বারা আমার লীলা প্রকাশ করব, যার হৃদয় সিংহাসনে স্বয়ং আমি বসে রয়েছি, তুই তাকে বসাতে চাস ওই রাজ সিংহাসনে? তবে শোন, আজ রাত্রি থেকেই আমি আমার খেলা শুরু করে দেব। কি হলো মা? সারা অবন্তীনগরের প্রজারা যখন ঘুমে আচ্ছন্ন, অবন্তীনগরের রাজা স্বয়ং রাজা ইন্দ্রদুম্ন অঝোর নয়নে কাঁদছে আর বলছে, হরি হে। অঝোর নয়নে কাঁদছে আর বলছে, প্রভু তুমি কেন আমায় এই মায়ের শিকলে বলো দিন কবে মন তাই গৌর হরি বল হবে হরি বল। হরি হে। বলো দিন কবে মন হবে, আমি আশায় আশায় বসে রইলাম, কবে দেখা দেবে তিনি, কবে মন হবে দিন, কবে মন হবে। আমি আশায় আশায় বসে তুমি তো জানো প্রভু, আমি তোমাকে
তোমাকে করেছি আমার মনে